আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। পরে যাব খুলনাতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, সবজির দামের কি অবস্থা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। লিয়াকত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় বাজার দর বেশ কিছুদিন ধরে, বিশেষ করে সবজির বাজার বেড়েছে। সবজির বাজারে আমি কয়েকটি বাজার ঘুরেছি, সেখানে দেখেছি যে আলুটা শুধু দাম কম আছে। এছাড়া ঝিঙ্গে 60 টাকা দরে, পটল রয়েছে 50 থেকে 60 টাকা দরে, উচ্ছে রয়েছে 60 থেকে 80 টাকা দরে, এবং প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। এছাড়া প্রতিটি যে শাক রয়েছে, লাল শাক 60 টাকা দরে, এবং সবচেয়ে কম দাম রয়েছে শাকের মধ্যে পুঁই শাক 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খুলনায় রয়েছে পেঁয়াজ 80 টাকা দরে, এবং রসুন বিক্রি হচ্ছে 120 টাকা দরে। যদি মাছের বাজারে যাই, তাহলে মাছের দাম সবচেয়ে, চিংড়ির দাম রয়েছে সর্বনিম্ন চিংড়ির দাম রয়েছে 650 টাকা থেকে 800 টাকা দরে। এছাড়া রুই মাছ রয়েছে 300 থেকে 350 টাকা দরে। গরুর মাংস রয়েছে 750 টাকা, এবং খাসির মাংস রয়েছে 950 টাকা দরে। এছাড়া মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম রয়েছে 150 টাকা থেকে 160 টাকা, এবং সোনালী মুরগি 300 টাকা থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং চাল এবং তেলের বাজার কিছুটা বাড়তি রয়েছে, ফলে ক্রেতাদের ভিতরে অনেকটাই অস্বস্তি রয়েছে। এ ছিল খুলনা থেকে বাজার দরের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।